যোগ নেই তো? না না, কিছু যোগ না, দেখিস। কিসের আওয়াজ হচ্ছে বলো তো? কোথাও কি ট্র্যাক্টরে হাল হচ্ছে? না না, ও শালা কমলের গাড়ি, ও এইদিকেই আসছে। কি রে কমল, গাড়িটা নিয়ে কোথায় গেলি? হাল করতে গেলি নাকি? কেন হবে? আমার গাড়িটাকে পার্টিলার মনে হচ্ছে যে আমি হাল করতে যাব? আরে আমার ডার্লিং, আওয়াজ শুনে বলছে কোথাও হাল হচ্ছে নাকি, ওটা আমি হাল গাড়িটা দেখাতে এসেছিলাম। হ্যাঁ, আমি হাল করতেই তো যাচ্ছি এখন। সর, রাস্তা ছাড়। চল যা, হাল করলে। আর তোমার আবার কি হয়ে গেল? যাবনি তো বললাম, তোমাকে গাড়ি ঘোরাতে বললাম, গাড়ি ঘোরাও। চলো, নামো নামো, ঘুরাচ্ছি গাড়ি। এই এই আরে কত তো রাস্তাঘাটে লোক আমাকে যাইতে করে অপমান করছে, আমার তো মান সম্মান বলে একটা তো আছে নাকি? তুই গাড়িটা ভেঙে দিলি, গাড়িটা সারানো তোর বাপ পয়সা দিবে? ঠিক আছে, তাহলে তুই আমার গায়ে হাত তুল। এই আরে মেরে দিবে, সালকে মেরে দিবে নাকি? তোকে মেরে দিবে। এই এই তোমার কি হচ্ছে তোমাদের? আরে বোকা চোদা বউটা দেখো না, মানে গাড়িটাকে ভেঙে দিয়েছে। কেন ভেঙেছে গাড়িটাকে? ঘর করছে, মদ খেয়ে পয়সা পাচ্ছি নি। আর তুমিও কি ধরনের ছেনা বলো তো, রোজ মদ খেয়ে যাচ্ছে, এই করছে, গাড়িটা বাগাতে পারছো নি? হ্যাঁ, বউ গাড়ি ভেঙে দিয়েছে, ওটাও আমারই দোষ। এরকম করে ভেঙে দিয়েছে, আর হ্যাঁ। কি করা যাবে? তোমাদের এই গাড়িটা নিয়ে ঝামেলা হচ্ছে তো। আমার সব শেষ হয়ে যাচ্ছে, এই গাড়িটাকে আমি আর রাখবো নি। এই থামো কমল, সবসময় মাথা গরম করলে হয়নি, হ্যাঁ? আর বইয়ের গায়ে সবসময় হাত। তুমি দাঁড়াও, কি করা যায় আমি দেখছি। গাড়িটা এখন আমি নিয়ে গেলাম। কি হয়েছে বলো? কমল, মারপিট বন্ধ হয়েছে তোমাদের? হ্যাঁ, থেমে গেছে। কোথাকে আসবো? তমলুক চলে আসো, তমলুক। তুমি কি খেপা আছো? আমার গাড়িটা তো তুমি নিয়ে চলে গেছো, আমি কিসে যাব? আরে আমার গাড়িটা তো তোমাদের ঘরে রাখা আছে, তো আমার গাড়িটা নিয়ে এসো না তুমি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। বলছি তাড়াতাড়ি এসো, আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো নি এখানে। হ্যাঁ। रुको जरा सबर करो। 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসলো নি। এদেরকে নিয়ে কোনো কাজ করা যাবে নি। এই এসছে রে, এসুক সালা, কাজকে দেবো। আরে সেট, নতুন গাড়ি নিলে? চলো পার্টি দিবে, চলো। আরে বোকা চোদা, এটা তোমারই গাড়ি, তোমার জন্যই তো নিলাম। আরে সেট, তুমি আমার জন্য যা করেছো, একটা ভাই তার ভাইয়ের জন্য করে না। তুই মানে একদম বোকা আছে নাকি? আমাকে তো আরেকজনকে আনতে বলতে পারতে, তাহলে 3টা গাড়ি নিয়ে যেতাম। এখন 3টা গাড়ি কি করে নিয়ে যাবো একসাথে? আরে পাগলা, তোমার সেই গাড়িটা বিক্রি করেই তো এই গাড়িটা নিলাম। তোমাকে আর ঘন ঘন তেলও ভরতে হবে না, আর অত দুদিন ছাড়া বাগাতেও হবে না। চার্জ দিবে, গাড়ি চলবে শুধু। আর কমল, তোমার তো লাইসেন্স নেই, আর এই গাড়ি চালালে তোমার আর লাইসেন্সের দরকার হবে। এ রাম, তুমি আমার গাড়িকে বিক্রি করে দিয়েছো। তুই মানে সেট হোক, যাই হোক, তোমাকে তো আমি ছাড়বো নি। হ্যাঁ, আরে শান্ত হও না আমি তুমি। মানে এই গাড়িটা ঘরকে নিয়ে গেলে বউ চালাবে, আমি কি চালাবো? তুমি আরে যাই করো মা, আমি তুমি শান্ত হও না। 1 টাকা দেবো না এখানে। হ্যাঁ, তোমাকে টাকা দিতে হবে না, আমি কি বলি শুনো। হ্যাঁ। তোমার ওই গাড়িটা অন্য জায়গায় বিক্রি করলে ক টাকা দিত? 20,000 টাকা দিত, 25,000 টাকা দিত। এখানে 40,000 টাকা দিয়েছে, তুমি উল্টে 5,000 টাকা ব্যাক পাচ্ছ। তাই? চলো ভিতরে চলো, তোমাকে কথা বলাচ্ছি, সব দেখবে। চলো তাড়াতাড়ি চলো, এসো এসো এসো, বসো এখানে বসো। হ্যাঁ দাদা, এরই গাড়ি তোমার কাছে আমি এক্সচেঞ্জ করলাম। আর এক্সচেঞ্জ করার পরে যে 5,000 টাকা আবার রিটার্ন পাচ্ছেও, সেসব বিশ্বাস করছে না, আমার সাথে কি গন্ডগোল করছে। তুমি পুরো ব্যাপারটা একটু খুলে বলো তো ওকে। হ্যাঁ, যে গাড়িটা এক্সচেঞ্জ হয়েছে, যে গাড়িটা আপনার ছিল, ওটা আমাদের এখানে এক্সচেঞ্জ ভ্যালু 40,000 টাকা এসেছে। আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে গাড়ির 35,000 টাকা থেকে শুরু। সেই হিসাবে আপনি আরো 5,000 টাকা আমার কাছ থেকে ব্যাক পাবেন, প্লাস একটা নতুন গাড়ি নিয়ে যাবেন। শুনতে পেলে কি বললো? এতক্ষণ তো আমার একটা কথাও বিশ্বাস করোনি। চলো এবার এখান থেকে বেরিয়ে চলো, তোমার স্কুটি হয়ে গেছে, চলো নিয়ে বেরিয়ে যাবে। চলো চলো। বলছি বাকি পয়সাটা দাও। ও দাদা, বলছি ওর বাকি পয়সাটা দিয়ে দাও তো, নাহলে আবার আমার মাথা খারাপ করে দিবে। উফ, চলো চলো, পয়সা জীবনে দেখেন। চলো এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো 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 ঘর চলো। এই, এটা আমার গাড়ি, সে গাড়িতে বসো, সে গাড়িতে বসো। ও, নতুন গাড়ি কিনে নিয়েছে বলে আর পাত্তা দিচ্ছ না? হ্যাঁ, এতদিন আমার গাড়ি ঘুরতে। বলছি স্যার, আমার তরফ থেকে পার্টি। কি খাবে বলো? খাও। আজকে কোনো রয়স্টেক চলবে না। কি খাবে? আজকে ব্ল্যাক এন্ড হোয়াইট। চলো। তো দেখতেই পেলে তোমরা, কমল গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তোমরাও যারা ইলেকট্রিক গাড়ি নিতে চাও, তো ফুল অ্যাড্রেস হচ্ছে এই যে। হ্যাঁ, অ্যাড্রেসটা হলো এটা রত্নালি, তমলুক। যদি কেউ মানিকতলা থেকে আসে, তমলুক মানিকতলা থেকে আসে, 1 কিলোমিটার আসতে হবে। উল্টো দিকে আমার জাভা ইয়াজদি মোটরসাইকেল শোরুম আছে, আর এটা রাস্তার অপোজিটে আদ্রিতা ওয়ার্ল্ড। যদি কেউ মেসিদার দিক থেকে আসে, রাধাবল্লভপুর বাস স্ট্যান্ড, ওখান থেকে আর 1 কিলোমিটার আসতে হবে, ওই সেম
উল্টো দিকে জাভা ইয়াজদি মোটরসাইকেল শোরুম, আমাদের আদ্রিতা ওয়ালটা অপোজিটে। আর দাদা বলছি সামনেই তো পুজো, হুম। এখান থেকে যদি তোমার কেউ এখানে ইলেকট্রিক স্কুটি নেয় হ্যাঁ। তো পুজো শেষে কি ভালো কোনো ওখানে আমার শ্বশুর বাড়ি। অফার তো প্রচুরই আছে, যেমন ক্যাশ ডিসকাউন্ট তো থাকছেই, যেটা 36,000-এর গাড়িটা এখন 34,990 টাকা স্টার্টিং প্রাইস। তারপর প্রতিটা গাড়ির সাথে তো গিফট থাকছেই, সোনার আংটি থেকে শুরু করে ইন্ডাকশন ওভেন, মিক্সি, হ্যাঁ প্রচুর প্রচুর গিফট আছে। তো তোমরা শুনতেই পেলে কি কি গিফট রয়েছে। এছাড়াও আরও অনেক কিছুই গিফট রয়েছে, সেটা তোমাদেরকে এখানে আসতে হবে জানতে হলে, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো। আর দাদা বলছি, আমাদের ভিডিও যদি কেউ শেয়ার করে এখানে আসে, তাদের জন্য কি এক্সট্রা কিছু আছে? হ্যাঁ অবশ্যই আছে, তাদের জন্য গাড়ির যা ক্যাশ ডিসকাউন্ট আছে তো আছেই আমার কাছে, সেটা তো পাবেই, প্লাস আরও এক্সট্রা 1,000 টাকা ডিসকাউন্ট পাবে। তো তোমরা শুনতেই পেলে, আমাদের ভিডিও শেয়ার করে আসলে আরও এক্সট্রা 1,000 টাকা ডিসকাউন্ট, তার সাথে সাথে নানান রকমের গিফট তো রয়েইছে। তো আর দেরি না একদম। করে তাড়াতাড়ি চলে আসো এই আদ্রিতা ওয়ার্ল্ডে।